মুর্শিদাবাদের এমএলএ হোক আর এমপি হোক, তুমি যদি বলো হিন্দুদিকে মেরে দাও, তোমার থেকে বড় শরীয়তে অপরাধী আর কেউ নেই। ইসলাম তরিকা দিয়েছে, কোরআনে আছে, তোমরা কারুর দেব দেবীকে গালি দিও না, কারুর ধর্মকে গালি দিও না, নিজেরটা থেকে সরে যাও না। আপনি কালমার দাওয়াত দেন, ইনশাআল্লাহ আল্লাহ যাকে হিদায়েত দিবে সে হিদায়েত পাবে। যদি বলেন ভারতে কি মুসলমান ইসলাম ও মুসলিম ভাইরা ইসলাম কবুল করছে, এ বেলডাঙ্গার ভাইয়েরা শুনে যান, এই শেষ রাত্রিতে এটা আমাদের কোনো সমীক্ষা নয়। আজ তাক বলে একটা চ্যানেল আছে, তার একজন অ্যাঙ্কার আছে, তার নাম হচ্ছে সুধীর চৌধুরী। সে নিজের ল্যাবেতে ডেকেছে বাগেশ্বর ধাম বাবাকে আর বলছে, বাবা आपको एक आंकड़ा दिखाएंगे। आंकड़ा माने बुझेन আপনারা, যারা হিন্দি উর্দু জানে তারা বুঝে। আঁকড়া মানে হচ্ছে গুনতি, হিসাব। বললে আপনাকে একটা হিসাব দেখাবো, কিসের? 2015 থেকে 2021। কত বললাম? কথা বলবেন, কত বললাম? 2015 থেকে 2021। এই সময়ের ভেতরে কতগুলো অন্যান্য ধর্মের মানুষ ইসলাম কবুল করেছে, কতগুলো অন্যান্য ধর্মের মানুষ সনাতন ধর্মকে গ্রহণ করেছে। তো তিনি কাগজ বার করলেন, বাবাকে শোনাচ্ছেন, বাবা শুনছেন। কি 2015 থেকে 2021 পর্যন্ত 13 লাখ অন্যান্য ধর্মের মানুষ ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 13 লাখ। बाबा के आबार बोले, बाबा ये भी आंकड़ा देख लीजिए, और दूसरी धर्म से अन्यान्य धर्मेर मात्र 30,000 लोग तारा सनातन धर्म के निয়েছে, গ্রহণ করেছে। कितना अंतर है यार, पार्थक्यটা কত? बाबा बोलছেন आसमान और जमीन का फर्क है, आसमान और जमीনের फर्क। আপনি ভেবে দেখুন, আমরা কেউ কি গালি দিই? কথা বলেন। আমার 1 লাখ জলসা ছুটছে ইউটিউব আর ফেসবুকে, একটা কোনো অমুসলিম ভাই, কোনো শিক্ষিত মুসলমান ভাই একটা জলসা যদি বার করতে পারেন, আমি শ্রী রামজিকে গালি দিয়েছি, শ্রী কৃষ্ণজিকে গালি দিয়েছি, দুর্গাকে গালি দিয়েছি, কালী ঠাকুরকে গালি দিয়েছি, সরস্বতীকে গালি দিয়েছি, একটা যদি বার করতে পারেন, আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব না। এখন আমি স্টেজে আছি 1.5 ঘন্টা, যদি কেউ বার করে দেখাতে পারেন, আমি আজকে পয়সাও নেব না, নেমে গাড়ি চেপে পালিয়ে যাবো, জীবনে বক্তব্য দেবো না। কাল থেকে জলসা বন্ধ, মাদ্রাসার ক্লাস করব দিন। কিন্তু বড় কষ্ট লাগে, প্রতিনিয়ত ভারতের কেউ না কেউ নবীজিকে গালি দিচ্ছে, কেউ না কেউ রসুলকে গালি দিচ্ছে, কেউ না কেউ কোরআনকে গালি দিচ্ছে, কেউ না কেউ দাড়ি টুপিকে গালি দিচ্ছে, কেউ না কেউ মুসলমানকে ধরে জয় শ্রীরাম বলে মারছে। আমি 2 দিন আগের ভিডিও দেখলাম, আমাদের বাংলার, যদিও জায়গাটা জানা যায়নি কোথায়, একটা হিন্দু পাড়ায় একটা মুসলিমদের হোকার, ছেলেটা কিন্তু মুর্শিদাবাদেরই হবে, কি করে থালা বাসন এসব বিক্রি করে। সে বেচারা গলিতে ঢুকেছে, তাকে জিজ্ঞেস করছে তোমার নাম কি? সে নাম বলেছে মুসলিম। বলে না না, এদের কাছ থেকে কেউ মাল কিনবে না। মেয়েটা বলছে বেরিয়ে যাও, এর কাছে মাল কিনো না, এরা টাকা ইনকাম করবে, আবার বাড়িতে গিয়ে আমাদিকে মারবে। এখনো পর্যন্ত সেই মেয়েটা অ্যারেস্ট হয়নি, এখনো পর্যন্ত মিঠুন চক্রবর্তী অ্যারেস্ট হলো না। দুঃখের বিষয়, আপনাকে এখানে 2টো কথা ভাবতে হবে, শুনে যান। কুকুর 2টো সময় চিল্লায়। কটা সময় বললাম? কুকুর 2 সময়ে চিল্লাতে শুরু করে। এক, যখন কুকুর খেপে যায়, कुत्ता जब भौंकता है 2 टाइम भौंकता है, अगर कुत्ता पागल हो जाता है तो भौंकना शुरू करता है, और दूसरी टाइम अगर पीछे मालिक खड़ा रहता है तो कुत्ता भौंकता है। বুঝতে পেরেছেন না পারেননি?
কুকুর দুটো টাইম চিল্লায়, হয় যখন কুকুর খেপে যায় তখন চিল্লায়, আর তা না হলে পেছনে মালিক দাঁড়িয়ে থাকলে সে কুকুর চিল্লায়। দেখবেন সমুদ্রের কিনারায়, আমি মুম্বাইয়ে দেখেছি, মুম্বাই জুহি চৌপাটিতে গেছি আপনার পাও ভাজি খেতে, সেখানে দেখছি একটা লোক বড় কুকুর চেন ধরে আছে সাথে করে, তো আমাদিকে দেখে চিল্লাচ্ছে। সে তো জানছে মালিক আমাকে ধরে রেখেছে, ও এসে আমাকে মারতে পারবে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? রাস্তায় যদি কুকুর এমনি চিল্লায়, তাকে ফাটাম করে লাঠি করে মারবেন না? মারবেন না, চুপ। কুকুর এই দুটো সময় চিল্লায়। যারা গাল দিচ্ছে, हम वो कुत्ते को कह रहा हूं रसूल को गाली दे रहा, पहले आंकड़ा तो सुन लो। আমার নবীজিকে যত গালি দেবে তত ইসলাম প্রতিষ্ঠিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা দেখতে পেলেন এই মৌলবীদের কত খারাপ কাজ। আমাদিকে বলছে মাদ্রাসা ছাপ। আপনার দুটো বাচ্চার বক্তব্য শুনলেন, হাদিস পড়াগুলো শুনলেন, একজন হাদিস পড়লো, একজন মানে বলল, আপনারা শুনতে পেলেন। মৌলবীরা তো এই কাজ করছে। আজকে শুনেলেন আল্লামা ইকবালের ভাষা, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ। পশ্চিম বাংলার অ্যাসেম্বলিতে এতগুলো মুসলমান এমএলএ এমপি আছে, এদের মুখে কুলুপ এঁটে আছে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বেলডাঙ্গায় বলে গেলাম, নাজিয়া ইলাই খান বলে একটা দেহ ব্যবসায়ী মেয়ে বিজেপির পাট্টা লাগিয়ে আছে গলায়, প্রতিনিয়ত রসুলকে গালি দিচ্ছে, কোরআনকে গালি দিচ্ছে, ইসলামকে গালি দিচ্ছে। অথচ আমরা যেদিকে ভোট দিয়ে অ্যাসেম্বলিতে পাঠালাম, এরা নিজের পদের জন্য চুপচাপ বসে আছে, প্রতিবাদ কেউ করেনি। একটা প্রতিবাদ বার করে দেখিয়ে দেন कि हमारे रसूल को गाली दे रहा है। अगर हिम्मत है तो एक मर्तबा हमारे साथ बैठकर देखो, मैं प्रूफ कर दूंगा कि हराम क्या औलाद है। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আমি তসলিমা নাসরিনের বই থেকে তসলিমা নাসরিনকে আমি প্রমাণ করিয়ে দিতে পারবো সে হারামের আওলাদ। তার বই থেকেই, সে নিজের বইয়ে নিজে লিখেছে আমি হারামের আওলাদ। কে? তসলিমা নাসরিন। কেন? বইটার নাম লজ্জা। লজ্জা বইয়ে লিখেছে, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। যার মা চাচার সাথে শোয় তার জন্ম হালাল কি করে হতে পারে? তসলিমা নাসরিন তো হারামের আওলাদ, অবৈধ সন্তান, যেটাকে বাংলা ভাষায় বেদ সন্তান বলা হয়। সে আমার রসুলকে গালি দেয়, সে মা আয়েশাকে গালি দেয়, সে কোরআনকে গালি দেয়, সে দাড়ি টুপিকে গালি দেয়। বড় কষ্ট লাগে। আজ থেকে আপনাদেরকে বলছি, নিয়ত করুন আমরা কোরআনের সঙ্গে থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। বলতে ভয় লাগছে? গরুগুলো তো আপনারাই খাচ্ছেন, গলার আওয়াজ বেরোয়নি। আমি কি খেলাম? কিছু খেয়েছি? একটা রুটি খেলাম ওপরে বসে। এখন আমি পুরো পাওয়ারটা দিই নাই, নিতে পারবে না, কানগুলো ফেটে যাবে। আর তোমরা গরুর গোশত দিয়ে ভাত খেয়ে এসে গলা বেরুচ্ছে না। আরে এমন আওয়াজ দাও মিঠুন চক্রবর্তী যেন বুঝতে পারে না বেলডাঙ্গায় যাওয়া যাবে না। বড় কষ্ট লাগে এইসব মানুষগুলোকে দেখে। দেখি তো চন্ডাল মনে হয়, যার চেহারা চন্ডালের মতো, যার চেহারা চুয়ারদের মতো, সে মানুষকে কেটে দিবার কথা বলে। তো তার মুখ থেকে তো এর থেকে ভালো কিছু আশা করা যাবে না। সে যেই বলুক, সে মুসলিম হোক আর হিন্দু হোক অপরাধী, সে এমএলএ হোক আর এমপি হোক অপরাধী। কিন্তু বড় কষ্ট লাগে এই ভারতের মাটিতে নবীজিকে যদি কেউ গালি দেয়, ইসলামকে কেউ গালি দেয়, তাকে ওয়াই ক্যাটাগরির বডিগার্ড পাওয়া যায়। ঠিক বললাম না ভুল বললাম? যারা শিক্ষিত লোক আছেন, মাস্টার ডাক্তার আছেন, প্রফেসর আছেন, ইঞ্জিনিয়ার আছেন, তারা জানবে ভারতের একজন লোক
মুসলিম, তার নাম হচ্ছে মকবুল ফিদা হোসেন। নগ্ন ছবি এঁকেছিল দেবদেবীর, তাকে ভারত ছাড়তে হয়েছে। লন্ডনে বসে আছে মকবুল ফিদা হোসেন, খালি নগ্ন ছবি আঁকার কারণে। আমার হিন্দু ভাইয়েরা, হে ভারতের সনাতন ভাইয়েরা, মকবুল ফিদা হোসেন যে নগ্ন ছবি এঁকেছে, এটা কোনো ভালো কাজ নয়, চরম পর্যায়ের অপরাধ করেছে। তাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত কোনো ধর্মকে আঘাত করার কারণে। কিন্তু বড় কষ্ট লাগে, ভারতের সরকার তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ খালি ইসলামকে গালি দেওয়ার কারণে একে জায়গা দিয়েছে, একে রেখে দিয়েছে। অথচ আপনি নিজেকে মুসলমান বলছেন। আমি পরবর্তী যে আলোচনা করতে যাচ্ছি, এই বেলডাঙ্গার দেবকুণ্ডর মানুষ শোনো, এখানে যতগুলো মানুষ বসে আছেন নারী পুরুষ সকলে জানেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনী ইলম হাসিল করা কি কথা বলে না এরা, দিনী শিক্ষা অর্জন করা কি ফরজ। জানবেন কি করে? যারা ফজরের নামাজ পড়ে বিড়ি না খেলে হাগা হয় না, তারা আবার জানবে কি করে? বললেই আমি অপরাধী। পায়খানা ঘরে বসে গুটকা খাচ্ছে, পায়খানা ঘরে বসে সিগারেট খাচ্ছে, পায়খানা ঘরে বসে বিড়ি খাচ্ছে, বিড়ি না খেলে হাগা হয় না এমন অভ্যাস করেছে, তারা জানবে কি করে দ্বীনি ইলম কি? তারা জানবে কি করে জ্ঞান অর্জন কি? আপনি দেখলেন বহরমপুরের জেলে যান, হিরোইন পাচারে জেলে কে গেছে মুসলিমদের যুবক, গাঁজা পাচারে কে মুসলিমদের যুবক। বেলডাঙ্গায় যে লটারি বিক্রি করছে কে কথা বলে না, কে? মুসলিম। লটারি কাটছে মুসলমান, লটারি বেচছে মুসলমান। আপনি কাকে গালি দিবেন? মদ খাচ্ছে মুসলমান, মদ বেচছে মুসলমান। ঠিক বললাম না ভুল বললাম? ওই জন্য জেল কে যাবে? তুমিই যাবে, তোমার কাছেই জেল, যেহেতু তোমার কাছে দ্বীনি শিক্ষা নেই, জ্ঞান তোমার কাছে নেই, তুমি জ্ঞান হারা হয়েছ। কেন? তুমি বেঈমান কাফেরের আদর্শের মধ্যে ঢুকে গেছো। তোমার কাছে কাফেরের আদর্শ ঘিরে ফেলেছে, তোমাকে বেঈমানদের আদর্শ ঘিরে ফেলেছে। তার জন্যই তো আজকে মুসলমানের কাছে সুদ হালাল হয়ে গেছে। মুসলমান সুদ খায় না? খায় না? দেবকুণ্ডুতে আছে না নাই এরকম মাল? আছে। বললেই আমি অপরাধী। সেদিনে আমাকে বেনাদ্দহ শিশু মাদ্রাসায় পড়াশোনা দিয়েছিল, লেগেছে হুজুর চুল ব্যবসা কি? আমি বললাম একদম হালাল। তাই না? মনে করেছে ইয়াসিন কি বলে দেখি, মাদ্রাসা চালায়, তোমার পয়সার দরকার নাই, কিন্তু যেটা হারাম সেটা হারাম বলতে হবে। চুল ব্যবসাও হারাম, চুলের ব্যবসার টাকাও হারাম। মদ খাওয়া কি হারাম, মদের ব্যবসার টাকা কি হবে হারাম, কিন্তু মুসলমানের কাছে হালাল। মাদ্রাসাওয়ালা মসজিদের ইমামরা ফতোয়া দিতে পারবে না, চাকরি চলে যাবে সকালবেলায়। কেন? চুল ব্যবসায়ীর পয়সা আছে, সালা আমার লেগে বললে হারাম জুম্মার দিনে, ওকে রাগলি কি করবে তারা সালা। ঠিক বললাম না ভুল বললাম? সকালবেলা ইমাম বললে ইমামের চাকরি চলে যাবে, পাওয়ার আছে। সুদের বায়ান করলে, এই আমি রাতের বেলায় সুদের বায়ান করব, সকালবেলায় বেলডাঙ্গা হাঁটা বলে ও আকার বক্তা নাকি বে সালা, ওকে দাওয়াত দেয়। কোন মাল কটা বলবে? সুদখোর কটা বলবে। তো তোরা আমাকে গাল দিলে কখনো কোরআনের আয়াত পাল্টাবে? কথা বলে না? রসুলের হাদিস পাল্টাবে? পাল্টাবে না। আল্লাহ কোরআন স্পষ্ট করেছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। বেলডাঙ্গা হাটে আলু বিক্রি করবে, 300 টাকা ইনকাম করেছো, আল্লাহর কসম করে বলছি হালাল টাকা। সেই টাকায় যেটা খাবে হালাল, সন্তানের মুখে খাবার তুলে দিবে হালাল খাবার, সেটা শাক ভাত হোক। তুমি মদ ব্যবসা করবে। মুসলমানদের অবস্থা কি জানেন? এত ভালো অবস্থা মুসলমানদের, সকালবেলায় বেলডাঙ্গা বাজারে গিয়ে মুরগির মাংস কিনবে, বলছে 1 কিলো মুরগির মাংস দাও তো। জবাই করেছিস তো বে? হ্যাঁ জবাই। বাবারে এত পাওয়ার দিয়ে বলছে জবাই করা ছাড়া খাবে না, এত বড় মমিন, কিন্তু টাকাটা সুদের। কথাটা বুঝতে পারেননি? টাকাটা সুদের।
তো আল্লাহ মাফ করুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। এটা নিম্ন পাপ। বুঝলেন এর উঁচু স্তরের পাপগুলো কত খাতারনাক হবে। সব থেকে কম বেতন ইমামের আমাদের সমাজে, ঠিক না ভুল? সব থেকে কম বেতন মাদ্রাসার শিক্ষকদের। অথচ একটা মৌলবি দেখিয়ে দেন বেলডাঙ্গায়, যার বউ কোপরে কাপড় গুঁজে বন্ধন লোন আর গ্রুপ লোন করতে গেছে, 20,000 রোজগার করে, বরকত নাই, বউকে রাস্তায় বার করে দিয়েছে গ্রুপ লোন করে নিয়ে আয়।